আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইশরাক, রাত্রি নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগ করে নামাজের সময়সূচি। আজকে মঙ্গলবার 9 সেপ্টেম্বর 2025 ইংরেজি, 25শে ভাদ্র 1432 বাংলা, 15 রবিউল আউয়াল 1447 হিজরি। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগ করে নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। যে এখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের জেলাগুলো কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 4:27 এবং শেষ হবে 5:40। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টায় এবং শেষ হবে 4:24। আসরের নামাজের রক্ত শুরু হবে 4:25। আসরের নামাজের রক্ত শেষ হবে 5:54। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6:15। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7:29। এশার নামাজের রক্ত আজকে শুরু হবে 7:30 এবং শেষ হবে 4:21। আজকে সেহরির শেষ সময় হলো 4:21। ইফতারের সময় সন্ধ্যা 6:15। এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবং নফল নামাজের উত্তম সময় হলো সকাল 5:55 থেকে 8:35 পর্যন্ত। তাসবিহ নামাজের রক্ত শুরু হবে 5:36 থেকে 11:53 পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত শুরু হবে রাত 9:51 থেকে 4:21 পর্যন্ত। এটা হলো তাহাজ্জুদের নামাজের রক্ত। এবং যেটা নামাজের নিষিদ্ধ সময় হলো আজকে শুরু হবে মাত্র সকালের 5:41 থেকে 5:54 পর্যন্ত, দুপুরে 11:54 থেকে 11:59 পর্যন্ত এবং সন্ধ্যায় 5:55 থেকে 6:11 পর্যন্ত হলো নিষিদ্ধ রক্ত। এগুলো ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন, তাহলেই কিন্তু হবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন, তাহলে কিন্তু হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রের উপর নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।